এখন যারা টেলিভিশনের আড্ডায়, জুয়ার আড্ডায়, গাঁজার আড্ডায়, নারীর আড্ডায়, নেশার আড্ডায়, ওই হাইওয়ানরা, ওই অপদার্থরা যে নিঃশ্বাসগুলো ফেলতেছে, ওই যে গুনাহটা করছে এটার গুনাহও হচ্ছে, আবার যে নিঃশ্বাস ফেলতেছে এই গুনাহটাও নিঃশ্বাসে নিঃশ্বাসে বাম কাঁধে গুনাহ হিসাবে উঠতেছে। তাহলে আমাদের জিন্দেগির এক সেকেন্ড আড়াল করবার কোনো সুযোগ নেই। এটাই বাস্তবতা। আল্লাহ থেকে লুকাবার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার নিজের আমলনামা নিজ চোখে দেখবে। আমার জিন্দেগি আমি দেখব, আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার সন্ধ্যা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার নড়াচড়া, আমার আস্তে কথা, জোরে কথা, রাতের গভীরে, দিনের আলোতে, সব আল্লাহ বলেন বান্দা তার আমলনামার মধ্যে লিখিত দেখবে। বাসীরা, সরাসরি সতর্কে দেখবে। ওয়ালাউ আলকা মাআযীরা। এরপরে আল্লাহ বলেন নাফরমান পাপী বান্দা নিজের আমলনামার খাতা দেখে আল্লাহর কাছে টালবাহানা করবে, ছলছাতুরি করবে, ওযর পেশ করবে, আপত্তি উত্থাপন করবে। আল্লাহ, যে পরিমাণ গুনাহ লিখছে আমার বিশ্বাস হয় না, আমার না, এত মিছা কথা আমি বলছি না, এত সুদ আমি খাই না, এত নারীর ছবি আমি দেখি নাই, এত মিথ্যা আমি বলি নাই, এইভাবে বলতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন নাফরমান তুই থাম, তুই মুখে বলতে হবে না, তুমি করছো না না করছো আমি দেখাচ্ছি। তো আল্লাহ তাআলা বলবে জমিনকে, জমিন তুই কথা বল, তুই বল তার ব্যাপারে। তো কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন জমিন আল্লাহ তাআলার সামনে কথা বলবে, এই বান্দার পুরা কৃতকর্ম শোনাবে। এবার আল্লাহ বলবেন জমিন তুমি বলছো রাখো। এবার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, নাক, কান, পাও, এগুলোকে বলবে তোরা বল, তোরা কথা বল। আতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাতও কথা বলবে, পাও কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে এবার বলবে। তাহলে কয়টা হলো? দুইটা। জমিন সাক্ষী দিল, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। আল্লাহ তাআলা এবার বলবে ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা তোমরা দুইজন বলো, তোমরা শোনাও। এবার এই দুই ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা বলবে বান্দা এবার কি দেখলা? জমিন বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, দুই ফেরেশতা বলল, আবার লিখিত আমলনামার লিখিত কপি এটাও আমি দেখাইলাম। এই হলো চারটা। কয়টা হলো? এবার আমি আল্লাহ নিজের সচক্ষে, আমি তো দেখছিলাম, এবার আমি বলছি শোনো। আল্লাহ দেখে নাই? কথা বলেন না কেন? ছেলেরা বলো না বাপ, আল্লাহ দেখে না? ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলেন আমার বান্দার সমস্ত গুনাহের ব্যাপারে খবর রাখার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। কাফা, যদি জমিন সাক্ষী না দিত তবুও আমি বলতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গ না বলতো তবুও আমি আল্লাহ বলতাম, যদি ডান কাদের বাম কাদের ফেরেশতা না বলতো তবুও আমি বলতাম, যদি আমলনামা না লিখিত হতো আমি আল্লাহ একাই বলতাম। আমি তো দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত 2টা বাজে বান্দা, মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, এলাকাবাসী মহল্লাবাসী সব ঘুমিয়ে, লেফ কম্বলের নিচে উলঙ্গ নর্তকীর নাচ গান ছবি দেখছো, মনে মনে ভাবছো তুমি কেউ দেখে না। আরশ আজিম থেকে আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি দেখি, আমি আছি, আমি দেখছি বান্দা, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। আল্লাহ ঘুমায় কখন? কথা কয় না। আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ তাআলা বিশ্রাম নেয় কখন? আল্লাহর অবসর কখন? আল্লাহ তাআলার ছুটি কখন? কখন? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলে তন্দ্রাও আমাকে স্পর্শ করে না,
ঘুমও স্পর্শ করে না, আমি জুরাইও না, ঘুমাইও না। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না। নবীকে আল্লাহ বলছে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নেককার বান্দাদের সাথে যখন রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সচক্ষে সরাসরি দেখি। সুবহানাল্লাহ, আপনি হাসলেও দেখি, কাঁদলেও দেখি, রাতেও দেখি, দিনেও দেখি, দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি, রুকুতেও দেখি, সেজদাতেও দেখি। সারাক্ষণ আমি আমার বান্দার দিকে তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি। আড়াল করবেন কি? আড়াল করবেন কি? বাপ আমার, এই রাত গভীরে আমি লম্বা করতে চাই না, অল্প কথাই বলতে চাই, কিন্তু এই কথাটা মনে করাইতে চাই। কষ্ট করেই আপনারা যারা বসছেন আল্লাহ বসাইছেন। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাই নওজোয়ান, তুমিও তোমার নিজের জন্য একটু ফিকির করো, আর কারো কথা না ভাবলেও নিজের ভালোটা ভাবো, নিজের পরিচয় শেখো। বাপ, আমি প্রত্যেক দিন এই কথার চিৎকার করি। নিজেকেই চেনেন, আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মপরিচয় যার নাই, এ প্রতিবন্ধী, এ পাগল, এ মাতাল, যে নিজেকে চেনে না, যে নিজেকে বুঝে না। আমি মানুষ, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন আসলাম, কি করছি, করা উচিত ছিল কি? কোরআনুল কারীমের মধ্যে আছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। রব্বুল আলামিন বলে বেঈমান নাফরমান পাপীদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু, ওরা দুনিয়ায় খেয়ে নেক, ওয়া ইয়াতামাত্তাউ, দুনিয়া ভোগ করে নিক, ওয়া ইউলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা স্বপ্ন আর আশা, এটার পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই তারা জানতে পারবে করেছিল কি, উচিত ছিল কি। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই জানবে। কবরের প্রথম ফিডা লাগলেই আপনি টের পেয়ে যাবেন পিছনের জিন্দেগি কি ছিল। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। কোরআনে আল্লাহ বলছে ইয়াউমাইদিন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ ইয়াতাযাক্কারু, তার পুরা জিন্দেগি মনে পড়বে, কিন্তু আল্লাহ বলেন সেদিন মনে পড়লে কি লাভ হবে? সংশোধনের কোনো সুযোগ তো মিলবে না, শুধরানোর কোনো সুযোগ তো মিলবে না, তওবা করার সুযোগও মিলবে না, মাফ চাওয়ার সুযোগও তো মিলবে না। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। এই উম্মত, আজকের দুনিয়া তোমার হায়াত আমলের জন্য, এখানেই তোমার হিসাব হচ্ছে না। আগামী দিন হাসরের মাঠ শুধুই হিসাব, কোনো আমল করার সুযোগ হবে না। গাদান হিসাবুন, শুধুই হিসাব। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলে প্রত্যেকটা পাপী, নাফরমান, বেনামাজি, যার সেজদা ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, প্রত্যেককে বাপ বললাম আমি, কোরআনের আয়াত। প্রত্যেকটা নাফরমান আমাদের, যাদের নামাজ ছুটে গেছে। তোমরা ছেলেরা যারা নামাজ পড়ো না, একটা সেজদা, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা হওয়ার পরে যার কপালে একটা নামাজের সেজদা নাই, আজকের সারা দিনে যারা 5 ওয়াক্ত নামাজের সেজদা দাও নাই, তুমি আরেকবার খবর নিও তুমি মানুষের বাচ্চা কিনা। আমি বললাম এই নাফরমান, যাদের কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নিও। মুসলমানের বাচ্চা তো পরে, মানুষের বাচ্চা নি বেটা, তুই খবর নিস। সেজদা বিহীন যে কপাল, তারে মানুষের বাচ্চা বলে না। মনের খুশি মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, কসম খোদার, কোরআন আল্লাহ তাকে বলছে সে জানোয়ার। জানোয়ার, জানোয়ার, এটা ডাইরেক্ট আল্লাহ, এটা জানোয়ার।
আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই গোলামির জন্য, সেজদার জন্য। যে কপালে সেজদা নাই সে মানুষ হবে কেন? মানুষকে তো আল্লাহ তাআলা সেজদাবিহীন থাকার জন্য বানায় না, সে মানুষ কেন? হ্যাঁ, তোমরা যারা নামাজ পড়ো না, কেন পড়ো? আল্লাহকে পছন্দ হয় না, আল্লাহকে লাগবে না, মরবা না, আখেরাতে তুমি যাইতা না। হ্যাঁ, জিন্দিগি মানে শুধু এই দুনিয়া, জিন্দিগি মানে মোবাইল, জিন্দিগি মানে মানুষের মেয়ের পিছনে ঘোরা, জিন্দিগি মানে দিবানিশি উলঙ্গ ছবি দেখা, এই এর দূরে নাম জীবন। এ খারাইও মুতা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আস্তাগফির, আস্তাগফির। এত বোকা মানুষ হয় কেন? এত বোকা মুসলমান হয় কিভাবে বাপ বলেন? এজন্য বললাম কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইউদাউনা ইলা সুজুদ, যে কথাটা বলতেছিলাম। আজকে কোনই ভাঙ্গে, এই যে কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, এই যে তিনটা ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, কোনই ভাঙ্গা এবং কোমর ভাঙ্গা, এই তিনটা জিনিস ভাঙ্গে কেন? মানে এরকম এরকম হয় কেন? কসম আল্লাহ, শুধুই কেবল আল্লাহ তাআলার গোলামির সেজদা, নামাজ আদায়ের জন্য। বিশ্বাস করো বাপ, নামাজ আদায়ের জন্য, ভাত খাওয়ার জন্য। কুত্তা ভাত খাইতে সোজা হন লাগে না। গরু ছাগল খাবার গ্রহণ করতে গিয়ে সে কেমনে সোজা হইতে হয়? কথা বলেন না কেন? সাপ বিচ্ছু তার খাবার গ্রহণ করতে গিয়ে তাকে কি বসতে হয়? না না, সেই অবস্থাতে খায়, খায় কি না বলে? তাহলে আল্লাহ তাআলা আমাদের মানুষকে আজকে কোনই ভাঙ্গে, কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে বাপ শুধুই সেজদার জন্য। এই কোরআনে আছে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, হাসরের ময়দানে নাফরমান পাপী যার যতটা সেজদা, ইবাদত, নামাজ ছুটে গেছে, আল্লাহর কসম বাপ, ফেরেশতা গুনে হিসাব করে বলবে, বেঈমান তোর এতগুলো নামাজ সেজদা ছুটছে, এখন দে, এখানে দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, হাসরের ময়দানে সেজদার জন্য ডাকা হবে। রব্বুল আলামিন বলেন ফালা ইস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও নাফরমান একটা সেজদাও আর দিতে পারবে না। আর কোনই ভাঙবে না বন্ধু, আর কোমর ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে সোজা দাঁড়িয়ে থাকবে আর স্টিল হয়ে যাবে, কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। এটা কোরআন শরীফের আয়াত বাপ। ছেলেরা একটা ছেলে হইলেও বুঝছো, আল্লাহকে ভয় করো। আত্মপরিচয় আমি যেটা বলতেছিলাম, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজেকে বুঝা, নিজের পরিচয় পাওয়া। আমি কে, কোত্থেকে আসছি, কেন আসছি, এ দূর যার ভিতরে নাই, সে চিনল কি, বুঝল কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলো ভাই, এদিকে নজর দেন, ওরা ওদের কাজ করুক, আপনারা আমাদের দিকে নজর দেন। তাইলে দেখেন, আমি 3টা আয়াত পড়ছি মাত্র, এখন আপনাদের কাছে তর্জমা বললেই আমার কথা শেষ। একটু খেয়াল করে আমরা সবাই শুনি। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার 3টি আয়াত 85, 86, 87 আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময় আমি এই 3টি আয়াতের তর্জমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। 85 নম্বর আয়াত সূরা হিজর। একটা মিনিট লাগায় নাও, নাহলে তোমার ওই খড়মড়রে তার আর দিল বসবে না। তাইলে দেখেন, এবার মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে শোনাচ্ছে, বান্দা শোনো, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা। 3টা জিনিস, উপরের দিকে 7 আসমান, নিচের দিকে 7 জমিন,
আর মাঝখানে আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু। আল্লাহ বলেন এই 7 আসমান, 7 তবক জমিন আর আসমান ও জমিনের মাঝখানে যা, এই গোটা সৃষ্টি জগতের কোনো কিছুই আমি আল্লাহ সত্য, সঠিক, যৌক্তিক কারণ ছাড়া অনর্থক, অযথা, বেহুদা বানাই নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। অনর্থক বানাই নাই। কায়নাতের জাররা জাররা, বিন্দু বিন্দু আমি রব্বুল আলামিন বেহুদা বানাই নাই। একটা পিঁপড়াও না, একটা মশাও না, একটা মাছিও না। 7 তবক জমিনের নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে গভীরে যেই ছোট্ট পোকাটাও বিচরণ করে, আল্লাহ বলে সেটাও আমি আমার প্রয়োজনেই বানাইছি, আমার বান্দার উপকারার্থে। হিমালয় পর্বতের চূড়ায় যেই ছোট্ট পোকাটা হাঁটে, আল্লাহ বলে সেটা আমি আমার বান্দার উপকারার্থেই বানাইছি। অনর্থক, অনর্থক বানাই নাই। ফালতু কোনো কাজ আমি করি না। আমি আল্লাহ বেহুদা কাজ করতে পারি না। আমি আল্লাহ তাআলা যৌক্তিক কারণেই আমরা বুঝি আর না বুঝি। বিজ্ঞান সব বুঝে এটা কোনো কথা না। বিজ্ঞান প্রতিনিয়ত তার কাছে নিত্য নতুন আবিষ্কার করতেছে, বুঝতেছে, শিখতেছে, জানতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন তিনি সৃষ্টি করছেন এমন এমন জিনিস, এমন এমন মাখলুক, মা লা তা'লামুন, যার ইলম তোমাদের হবে না, যার তোমরা জানবে না। তাহলে আরো যদি পৃথিবী আধুনিক হইতে, যন্ত্রপাতি, মেশিনারি, বিজ্ঞানের গবেষণা আধুনিক হতে হতে যদি একের মঙ্গল গ্রহ জায়গা মানুষ, তারপরেও আল্লাহর সৃষ্টি পুরা আত্মস্থ করা, আয়ত্ত করা মানুষের পক্ষে সম্ভব হবে না। এই মানুষ নতুন নতুন জানতেছে আর কি। এত বড় বিস্তীর্ণ কায়নাত কোন মানুষের পক্ষে আত্মস্থ করা, বুঝে ফেলা, এটার হিসাব কিতাব নিয়ে আসা কঠিন, সম্ভব না, সম্ভব। তো আল্লাহ তাআলা বলেন তোমরা বুঝো আর না বুঝো, জানো আর না জানো, আমি আল্লাহ তাআলা কোনো কিছুই আসমানে জমিনে, আসমান জমিনের মাঝখানে অনর্থক বানাইনি। এখন লম্বা কথা না বললে মূল কথাটা বুঝতে শিখেন। বাবা তোমরাও বুঝো, সন্তানেরা, নওজোয়ান ছেলেরা সবাই মিলে বুঝেন, বাপ আপনারাও। আল্লাহ তাআলা যেহেতু এই সৃষ্টি জগতের কোনো কিছুই বেহুদা বানান নাই, তাহলে আমাকে আপনাকে কেন বেহুদা বানান? কথা বলেন। এখানেই শুধু আসেন না, আমরা আমাদের কথায় আসি। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা তাইলে অনর্থক বানাইছেন, বেহুদা বানাইছেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো যেন আল্লাহ তাআলা আমাদের চলাফেরা দেখতেছে, দেখা যেন রাখতেছে, এই ছেলেটা শোনো তো, এই বেটা শোনো, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একবারও এই জবানে যে আল্লাহর দেওয়া জিহ্বায় একটা বার মালিকের নাম নিলা না, সারা দিন সারাটা রাত উলঙ্গ ছবি, নর্তকীর নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, একটা বার পেশাব করে পানি নিলা না, এই বেটা এদিকে আয় বেটা, তুই কি এই ভেবেছিস আমি আল্লাহ তোকে অনর্থক বানিয়েছি? আল্লাহ জানতে চাইছে। আপনারা যারা বয়স্ক মানুষ, জিন্দেগির শেষ টাইমটা শেষ করে দিচ্ছেন বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা আর টেলিভিশনের নাচ গান আর ফালতু কাজে, আপনারা কি এই ভেবেছেন বৃদ্ধকালীন এই শেষ হায়াতটা আল্লাহ তাআলা এই বিড়ি, বন আর চা দোকানের আড্ডার জন্যই দিছিলেন? কি ভেবেছেন জিন্দেগিটা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, এই কি ভেবেছো বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন, বলেন, উত্তর দেন না কেন? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে এই কি মনে করেছো? আরেকটা প্রশ্ন, আমার বান্দা তোমরা কি এই ভেবেছো আমার কাছে ফেরত আসতে হবে না? না, কথা বলে না, না না যাইতে হবে। তুমি যেই তামসা করতে আসো, এই তামসায় তো প্রমাণ হয় কি এর আল্লাহ, কি এর আখেরা, কি এর আমার শরীর, আমার যৌবন, আমার শক্তি, আমার বাপ, আমার বিদেশ, আমার মোবাইল, আমার মোটরসাইকেল, আমার নেতা, আমার আরো সমস্যা কি?
আমার সমস্যা কি? আস্তাগফিরুল্লাহ। আরে বাপ, এক দুর্বল অক্ষম মানুষের বড়াই কি? 1 ঘন্টায় 6 বার যদি বাথরুমে যায়, ফাতলা পায়খানা হয়, তে হুইতালায় ফ্লাজিল লইয়ার পোর্সেলাইন লইয়া দৌড়াদৌড়ি, ডাবের ভানি লইয়া দৌড়াদৌড়ি, তাই নিয়ে করে মাত বলি। হ্যাঁ, বড়াই কিসে? বলো ভাইয়া, ছেলেরা তোমরাই বলো বাপ, বড়াই কিসে? 1 ঘন্টায় যদি 6 বার বাথরুমে যায় কেউ, তাইলেই তো সে দুর্বল হয়ে পড়ে যায়। অথচ কি হয়েছে তা? আতফাও খুললে গেছে। কথা বলেন না কেন? তো তোমার পায়খানা না বাইরেছে, তো পায়খানা তো পায়খানায়, থাকতে কি লাভ? না না, পায়খানার কাছে আমরা এত দুর্বল, এটাও যদি বেশি বাইর হইয়া যায় শরীর থেকে, আমার মতো মানুষ আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমার আবার অহংকার কিসে? এই বাপ, অহংকার কিসে? ছেলেরা অহংকার কেন করছো বাপ? তোমারে আল্লাহ যতক্ষণ সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, সেই মালিকের দয়ায় তুমি স্বাভাবিক। মালিক যদি 1 ইঞ্চি সিদ্ধান্ত নড়চড় করে, তুমি নাই। আমি কয়দিন প্রত্যেক দিন বলি, গত সপ্তাহ 10 দিন আগে আমি আমার বাসার কাছে এক ছেলের জানাজা পড়ছি, 22-23 বছরের। আমি তার কথা ভুলতেই পারি না। 22-23 বছর বয়সের একটা তাগড়া জওয়ান ছেলে, চাঁদের মতো ফুটফুটে চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো ছেলেটা। সিএনজি অ্যাক্সিডেন্টে রাত 11:30 বাজে একলা সিএনজিতে কোথাও যাচ্ছে, একটা কাভার্ড ভ্যান নাকি যেন বাড়ি দিছে, একদম পোটলা বানিয়ে দিছে, একদম। 4টা মেয়ের পরে ওই বাপের এই ছেলেটা, 4টা মেয়ের পরে এই সন্তানটা। জানাজার দিন পরের